হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো WBCTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আমরা যে ইম্পর্ট্যান্ট থিওরি ক্লাস স্টার্ট করেছিলাম, তো থিওরি ক্লাসের মধ্যে কীভাবে আমরা থিওরি পড়বো সেটার সম্বন্ধে ভিডিও আমি কালকে বানিয়ে রেখেছি। আর কেউ যদি ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, ওটা গিয়ে ফার্স্ট দেখবে, তারপরে এই ক্লাসটা শুরু করবে। তো আমাদের পার্ট বিতে ছিল কি পাওয়ার সিস্টেম। তো আমরা পাওয়ার সিস্টেম সম্বন্ধে জানবো। তার আগে সবাইকে বলে রাখি একটা কথা, যে সব কিন্তু পিডিএফের মধ্যে থাকবে না, ঠিক আছে? তো প্লিজ সবাই ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করবে। আমি অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো যেগুলো কিন্তু আমার নোটের মধ্যে থাকবে না। পারলে সেগুলো নোট ডাউন করে নেবে খাতার মধ্যে, কারণ ওই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? এই যেমন পাওয়ার সিস্টেম বলছি, পাওয়ার সিস্টেম কিন্তু নোটের মধ্যে খুবই কমই ম্যাটেরিয়াল আছে। আমি কিন্তু মুখে বলবো এবং কিছুটা লেখার চেষ্টা করবো। তো সেগুলো অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবে। দেখো, ফার্স্ট আমরা বলি, আমরা স্টার্ট করছি পাওয়ার সিস্টেম, ঠিক আছে? স্টার্ট করছি পাওয়ার সিস্টেম। তো পাওয়ার সিস্টেম কথার মধ্যে কী আছে, আমাদের পাওয়ার কথাটা আছে। তাহলে আমরা ফার্স্ট জানবো কি যে হোয়াট ইজ পাওয়ার। পাওয়ার কি? দেখো, ইলেকট্রনিক্স যে তোমার অ্যাপ্লায়েন্স, যে ধরো ফ্রিজ, টিভি বলো বা তোমার ফ্যান বলো, এই সমস্ত অ্যাপ্লায়েন্সকে অপারেট হওয়ার জন্য কী দরকার? পাওয়ার দরকার হয়। দিস ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। পাওয়ার কী জন্য দরকার হয়? ইলেকট্রিক পাওয়ার কী জন্য দরকার হয়? বিভিন্ন লোডকে চালানোর জন্য আমাদের পাওয়ার দরকার হয়। তো প্রথমে বলবো পাওয়ার। তো অ্যাকচুয়ালি পাওয়ার পাওয়ার বলতে যদি আমরা পাওয়ার বলতে আমরা পি বুঝি। হোয়াট ইজ পি? পি ফর রিয়েল পাওয়ার, ঠিক আছে? পাওয়ার দু ধরনের হয়, ঠিক আছে? দিস ইজ রিয়েল পাওয়ার, অ্যান্ড আরেকটা হয় কি, আরেকটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার। রিয়াক্টিভ পাওয়ার জেনারেলি পাওয়ার দু ধরনের হয়, ঠিক আছে? এই দুটো পাওয়ার মিলে একটা টোটাল পাওয়ার তৈরি করে, যে পাওয়ারটাকে বলা হয় তোমার অ্যাপারেন্ট পাওয়ার, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। খুব ইন্টারেস্টিং জিনিস, এটা একটা ব্যাপারটা দেখবে। অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে? অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। তো এই এসের মানটা কত হয়? এই অ্যাপারেন্ট পাওয়ার মানে যেটাকে এস বললাম, এই অ্যাপারেন্ট পাওয়ার সমান কত হয়? অ্যাপারেন্ট পাওয়ার সমান হয় রিয়েল পাওয়ার, মানে হচ্ছে পি, প্লাস রিয়াক্টিভ পাওয়ার। রিয়াক্টিভ পাওয়ার মানে যেটাকে ইমাজিনারি পাওয়ার বলা হয়। কী বলা হয়? ইমাজিনারি পাওয়ার, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর যে কেন লিখলাম? যে হচ্ছে তোমার ইমাজিনারি পার্টটাকে দেখানোর জন্য আমরা কিউ তোমার যে দিলাম। তাহলে কি বললাম? যে পাওয়ার সিস্টেমের মধ্যে পাওয়ার, এই পাওয়ার কথাটা আমরা আলোচনা করছি, যে পাওয়ার অ্যাকচুয়ালি কার দরকার হয়? লোডের দরকার হয়। এরপর লোড কী ধরনের পাওয়ার নেবে? দেখো, জেনারেলি লোড তিন ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড। কী বললাম? রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড অ্যান্ড ক্যাপাসিটিভ লোড। ওই জন্য তিনটে আমি বললাম কি, RLC। এই তিন ধরনের লোড হয়। এরপর তিন ধরনের যে লোড হয়, তিন ধরনের লোডের ডিমান্ড আলাদা আলাদা। আর এসে তোমার এই যে তোমার কী বললাম, রেজিস্টিভ লোড। এই রেজিস্টিভ লোডটা এসের কাছে এস মানে তো তোমার হেড অ্যাকচুয়ালি, হ্যাঁ, কারণ এসের মধ্যেই কী আছে? এসের মধ্যেই পি আর কিউ দুটো একসঙ্গে আছে আর কি। এসের মধ্যেই পি আর কিউ আছে। তো রিয়াক্টিভ তোমার এই তোমার এসকে বললো যে আমার পি লাগবে। কী লাগবে? পি লাগবে। মানে রেজিস্টিভ লোডের শুধুমাত্র ওর পি লাগে, ওর কিউ লাগে না, কিউর কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? তো আর এদিকে এল এসে কী বললো? এল বলছে আমার পি কিছু লাগবে না, আমার পি আমার কিছু লাগবে না, আমাকে কিউ দাও। আমাকে কী দাও? কিউ দাও। তার মানে এল কি বলছে? আমাকে কিউ দাও। আর সি কী বলছে? সি বলছে আমি কিউ দেবো না, মানে কিউ আমি নেবো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে তোমার অ্যাপারেন্ট পাওয়ারটা পাচ্ছি কোত্থেকে? আমরা সাপ্লাই দিলাম, কাকে দিলাম? লোডকে দিলাম। তো সাপ্লাইয়ের মধ্যে কী আছে? সাপ্লাইয়ের মধ্যে তোমার এস আছে। সাপ্লাইয়ের মধ্যে কী আছে? এস আছে। এস ফর কি? এস ফর অ্যাপারেন্ট পাওয়ার আছে। এসের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তো এবারে কার পি লাগবে, কার কিউ লাগবে, সেটা ডিপেন্ড করে লোডের উপরে, যে লোডটা আমি তোমার লাগাচ্ছি, ঠিক আছে? তো সেই লোডের উপর লোড তিন ধরনের হয়: রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড অ্যান্ড ক্যাপাসিটিভ লোড। তো এই যে তোমার যে লোডটা আছে, রেজিস্টিভ লোডটা আছে, ও কি বলছে? আমার পি লাগবে, আমার কিউ লাগবে না, ঠিক আছে? তার মানে ওর অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, রিয়েল পাওয়ারে অপর নাম বলে দিই। রিয়েল পাওয়ারে অপর নাম হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। রিয়েল পাওয়ার অনেকগুলো নাম আছে, হ্যাঁ, মনে রাখবে এটা। রিয়েল পাওয়ার অপর নাম হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার, ঠিক আছে? অ্যাকচুয়াল পাওয়ার, অনেকগুলো নাম, এগুলো লিখে নেবো, সব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল পাওয়ার, আর কি ট্রু পাওয়ার, আর কি অ্যাভারেজ পাওয়ার। এই সবগুলো সব একই জিনিস, ঠিক আছে? এই সবগুলো তোমার কি? সবগুলো তোমার রিয়েল পাওয়ার। আর ইমাজিনারি পাওয়ার হচ্ছে তোমার, যেটাকে রিয়াক্টিভ পাওয়ার বলা হয়, ঠিক আছে? এটাকে ইমাজিনারি পাওয়ার বা রিয়াক্টিভ পাওয়ার, জিনারি বা রিয়াক্টিভ পাওয়ার। তো যখন তাহলে কি বললাম তোমাকে? যে অ্যাক্টিভ পাওয়ার, আর বলছে শুধুমাত্র পি লাগবে, আমার কিউ লাগবে না, ঠিক আছে? এদিকে তোমার এল এসে কী বলছে? আমার পি লাগবে না, আমার কিউ লাগবে। সি কী বলছে? সি বলছে যে এক কাজ করুন, আমার কিছু লাগবে না, আমি দিতে চাই, আমি কিউ দিতে চাই, ঠিক আছে? কিউ দিতে চাই।
কাকে দিতে চাই সেটা একটা কোশ্চেন। আমি কিউ কাকে দিতে চাই, মানে সি বলছে আমি কিউ দিতে চাই, আমি নেবো না কিউ, ঠিক আছে। এদিকে এল বলছে না আমার কিউ লাগবে, আমার পি লাগবে না। তো এই হচ্ছে মোটামুটি একটা ইতিহাস পাওয়ারের। এবার আমরা নেক্সট যাবো যে সি তোমার কি করছে তাহলে, মানে সি কাকে তোমার কিউটা দেবে। তার আগে বলে রাখি যে জেনারেলি, আচ্ছা এই তোমার একটা স্ক্রিনশট নিতে পারো চাইলে, কিংবা তোমার নোট ডাউন করতে পারো, তারপর নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখো এবার হচ্ছে তাহলে কী বললাম, যে এই তিনটে লোড আর, এল আর সি, আর পাওয়ার বলতে কি, এদিকে পি এদিকে কিউ, টোটালটা হচ্ছে এস, ঠিক আছে। এ হচ্ছে আমাদের কাহিনী। তো এবারে এবারে কি হচ্ছে আমাদের না, এটা হচ্ছে আমাদের বললাম তোমাকে এটা। এবার দেখো উপরে হচ্ছে তোমার উপরে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এটা পি আর এটা কিউ, ঠিক আছে। এটা হচ্ছে লোড, ঠিক আছে। আর একটা লোড, এল এক ধরনের লোড, সি এক ধরনের লোড। তো কি হচ্ছে এখানে আমাদের, আর কি বলছে, আর বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, আর কি বলছে আমার শুধুমাত্র পি লাগবে, মানে কিউ লাগবে না, আর কি আর আমার কিউ লাগবে না। আর আমরা কি ফর্মুলার মতো কি বললাম যে এস সমান পি প্লাস জে কিউ, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো এবারে যদি আরের যদি তোমার কিউ না লাগে, কিউ জায়গায় যদি শূন্য পুটতে, তাহলে কী হবে, তাহলে তোমার কিউর জায়গায় শূন্য হয়ে যাবে, এখানে কি এখানে এস হয়ে যাবে। দেখো তার মানে আর 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 যে অ্যাপারেন্ট পাওয়ারটা লাগে সেই পাওয়ারের মধ্যে কী থাকে, সেই পাওয়ারের মধ্যে তোমার কোনো রিয়াক্টিভ পার্ট বা রিয়াক্টিভ কম্পোনেন্ট থাকে না, ঠিক আছে। তো এবারে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে শুধুমাত্র পিকে নিয়েই তো কাজ করা যেতে পারে, কিউ ফালতু কী করতে এলো, কিউর কী দরকার হলো, তাই না। কারণ কারণ আমরা পাওয়ার বলতে আমরা কী বুঝি, পাওয়ার বলতে আমরা ওয়াট বুঝি, ঠিক আছে। ওয়াটেজ পাওয়ার, যেটা আমাদের কাজে লাগে, যে পাওয়ারটা ইউজফুল পাওয়ার, দিস ইজ কল্ড ইউজফুল পাওয়ার, ঠিক আছে। তিন ধরনের পাওয়ার বললাম, একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, দিস ইজ দ্য এস, দিস ইজ দ্য পি রিয়েল পাওয়ার, দিস ইজ দ্য জে কিউ, কিউ ইজ দ্য রিয়াক্টিভ পাওয়ার। এর ইউনিট কি, এর ইউনিট হচ্ছে ভিএআর, যেটাকে ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টেন্স বলা হয়, ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টেন্স, ঠিক আছে। আর এই ইউনিটটা হচ্ছে ওয়াট, আর এর ইউনিট হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ঠিক আছে। তিনটে জিনিস বললাম, এটা হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ওয়াট, এটা হচ্ছে এটা। তো জেনারেলি আমাদের ওয়াট মানে ইউজফুল পাওয়ার বলতে আমরা ওয়াট কি বুঝি, পি কি বুঝি, ঠিক আছে। ইমাজিনারিকে বুঝি না, ইমাজিনারি মানে যার কোনো অস্তিত্ব নেই, কিউয়ের কোনো অস্তিত্ব নেই, কিউটা জাস্ট ইমাজিন করা হয়, কিন্তু পি এর অস্তিত্ব আছে। তো কিউ তাহলে মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে কিউর কাজ কী তাহলে। অ্যাকচুয়ালি কিউ বলছে যে আমার অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, আমার শুধু একটাই কাজ, আমি শুধু ইন্ট্রোডিউস করাই পাওয়ার ফ্যাক্টরকে। কী বললো, কিউ বলছে আমি ইন্ট্রোডিউস করাই যে লোডটা কানেকশন হয়েছে, যে লোডটা আমি কানেকশন করেছি, সেই লোডটার পাওয়ার ফ্যাক্টরটা কীরকম সেটা আমি ইন্ডিকেট করে দিই, আমার আর কিছু কাজ নেই। এস হচ্ছে টোটাল পাওয়ার, পি হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ার, আর কি হচ্ছে তোমার রিয়াক্টিভ পাওয়ার। তো রিয়াক্টিভ পাওয়ারের কাজ হচ্ছে তোমাদের পাওয়ার ফ্যাক্টরকে ইন্ডিকেট করা। হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, এবার চলো কি পাওয়ার ফ্যাক্টর তাহলে কি না, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউজফুল পাওয়ার, মানে যেটাকে পি বলি, বাই টোটাল পাওয়ার হচ্ছে এস, ইউজফুল পাওয়ার বাই টোটাল পাওয়ার, দিস ইজ কল পাওয়ার ফ্যাক্টর, দিস ইজ দ্য ফর্মুলা অফ পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে কি বললাম আমি, যে কিউ কি ইন্ডিকেট করে, লিখতে পারো তোমরা এটা, তাহলে কিউ কি ইন্ডিকেট করে না, কিউ ইন্ডিকেট অনলি পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মানে কি, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে টোটাল পাওয়ার, ইউজফুল পাওয়ার বাই টোটাল পাওয়ার, এটা হচ্ছে কিউ এর কাজ। কিউ ইন্ডিকেট করবে যে হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর। এবার পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে এটা, পাওয়ার ফ্যাক্টর তিন ধরনের হয়, ঠিক আছে। কী একটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, একটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর একটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। এই তিন ধরনের পাওয়ার ফ্যাক্টর জেনারেলি হয়ে থাকে। তো এবারে দেখো এস সমান আমি কী বললাম, এস সমান হচ্ছে পি প্লাস জে কিউ, এটা হচ্ছে ফর্মুলা আমাদের, টোটাল পাওয়ার সমান হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার প্লাস জে ইন্টু রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এবারে আমি কি বললাম তোমাকে, যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর লিডিং পাওয়ার ফ্যাক্টর। এবার দেখো পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা কী বললাম, পাওয়ার ফ্যাক্টর সমান কী বললাম, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে টোটাল ইউজফুল পাওয়ার, মানে হচ্ছে পি বাই টোটাল পাওয়ার। কারণ কিউ অ্যাকচুয়ালি ইউজফুল পাওয়ার নয়, কিউ শুধুমাত্র ইন্ডিকেট করে যে লোডটা আমি কানেকশন করেছি ওই লোডটা কী ধরনের লোড, ল্যাগিং লোড, লিডিং লোড নাকি ইউনিটি লোড। দেখো কীভাবে ইন্ডিকেট করে দেখো। ফর এক্সাম্পল আমি ধরলাম যে তোমার কি আর তিন ধরনের লোড, আর এল আর সি তিন ধরনের লোড হয়। এরপরে আর যে লোডটা, সেই লোডটা কী করে, সেই লোডটা শুধুমাত্র পিকে নেয়, ও পিকে নেয়, কিউ সমান 0 হয় কার, আর এর ক্ষেত্রে। এল এর ক্ষেত্রে কী হয়, এল বলছে আমি পিকে নেবো না, আমার শুধুমাত্র কিউকে দরকার। সি বলছে আমি পিকেও নেবো না, আর কিউও নেবো না, কিউ আমি দেবো। এবার কিউ দেওয়াটাকে আমি মাইনাস দ্বারা প্রকাশ করছি, কী করছি, কিউ দেওয়াটাকে আমি মাইনাস দ্বারা প্রকাশ করছি, মাইনাস কিউ মানে হচ্ছে সে কিউকে দেয়, ঠিক আছে, কিউকে নেয় না। এবার কাকে দেয়, অবভিয়াসলি লোডকেই দেবে, পাওয়ার কাকে দেওয়া হয়, লোডকেই দেওয়া হয় না। এবার ঠিক আছে, এবার দেখো তাহলে এর সমান কী বললাম, পি প্লাস জে কিউ। তো আমরা যদি আর এর ক্ষেত্রে পি এর জায়গায় পি রাখি আর কিউ এর জায়গায় 0 পুট করে, তাহলে কী পাচ্ছি আমরা,
জিরো পাচ্ছি, মানে পি পাচ্ছি, তাহলে এস ইকুয়াল টু পি পাচ্ছি। তো এস ইকুয়াল টু পি হলে পাওয়ার ফ্যাক্টর, আমরা পাওয়ার ফ্যাক্টর ফর্মুলায় আমরা যদি পি এর জায়গায় এস পুট করি, পি এর জায়গায় যদি আমরা এস পুট করি, পাওয়ার ফ্যাক্টর সমান কত হবে? পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে উপরে দেখো পি এর জায়গায় এস পুট করলাম আর এস পুট করলাম আমরা 1, তার মানে দেখো 1 পেলাম, তার মানে কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পেলাম। কার ক্ষেত্রে? আমরা, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, মানে হচ্ছে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কী বুঝলাম আমরা? যে রেজিস্টিভ লোডের পাওয়ার ফ্যাক্টরটা শূন্য হয়। কে ইন্ডিকেট করলো? এটা কিউটা ইন্ডিকেট করলো, কারণ কিউ শূন্য, কিউকে শূন্য পুট করি তো পেলাম আমরা না, যে কিউ শূন্য, দ্যাট মিনস আমাদের এটা পাওয়ার ফ্যাক্টর, আমাদের কী পাওয়ার ফ্যাক্টর? এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, হোয়াট ইজ মিনিং অফ ল্যাগিং? দেখো এল মানে কি, এল মানে কি বললাম? পি ইকুয়াল টু 0, এদিকে কিউ হয়ে যাবে। তাহলে আমরা যদি পি এর মান শূন্য পুট করি, পি এর মান শূন্য পুট করলে কী হবে? পাওয়ার ফ্যাক্টর সঙ্গে কত হবে? 0 হবে, 0/s, তার মানে 0, মানে 0 কি? এরপর ল্যাগিং কেন বলছি? ল্যাগিং এই কারণের জন্য বলা হয়, কারণ হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করি না, আমরা যখন ক্যালকুলেশন করি সার্কিট নিয়ে, একটা ইন্ডাক্টর নিয়ে এল নিই, আর এখানে যদি আমরা আর নিই, তখন আমরা ক্যালকুলেশন করে আমরা দেখি যে কারেন্টের মানটা, সাপ্লাইয়ের মধ্যে কারেন্টের মানটা ল্যাগ করে। ঠিক আছে, কারেন্টের মানটা ল্যাগ করে 90 ডিগ্রি ভোল্টেজকে। ঠিক আছে, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে কারণ। এরপরে আমি ক্যালকুলেশনটা করছি না যে কীভাবে ল্যাগ করে, জাস্ট এটা মনে রাখবে যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাক্টর কী করে? ল্যাগ করে কারেন্টকে, সরি কারেন্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে, হ্যাঁ কারেন্ট ল্যাগ করে ভোল্টেজকে, কারেন্ট ল্যাগ করে কী করে? ভোল্টেজকে, সরি যেটা মুছে গেল তো। তাহলে কি বললাম? যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে? ল্যাগ করবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। আর সি এর ক্ষেত্রে কী হবে? লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে। লিডিং মানে হচ্ছে সে দেবে, ঠিক আছে, লিডিং মানে হচ্ছে কিউকে সে দেবে, মানে কিউ ডেলিভার করবে। আর এল মানে হচ্ছে কি? কিউ অ্যাবজর্ব করবে, কিউ দরকার হয়, কার দরকার হয়? এল এর দরকার হয়। আর আমাদের আরের ক্ষেত্রে কী হয়? আরের ক্ষেত্রে আর সম্ভবত পি দরকার হয়, সেটাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলা হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, এবার আমাদের বাস্তবিক জীবনে বলে রাখি, বাস্তবিক জীবনে শুধুমাত্র সিঙ্গেল কোনো লোড হয় না, যে ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড বা রেজিস্টিভ লোড। তো জেনারেলি আমাদের বাস্তবিক জীবনে আর এল লোড পাওয়া যায়। ঠিক আছে, আর এল লোড, আর এল, এই ধরনের লোড হয়, আর এল। সেই কারণের জন্য আমাদের যে সমস্ত অ্যাপ্লায়েন্স আমার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কম। এবার পাওয়ার ফ্যাক্টর কম হলে অনেক ক্ষতি আছে। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর কম হলে অনেক ক্ষতি আছে, সেই ক্ষতিটা কি সেটা আমরা পড়বো, এবং সেই ক্ষতি থেকে কী করে ইমপ্রুভমেন্ট করবো, আমরা কী করে আমরা ইমপ্রুভমেন্ট করবো পাওয়ার ফ্যাক্টরকে, কীভাবে পাওয়ার ফ্যাক্টর মানটা বাড়াবো সেটা আমরা দেখবো। সবথেকে ইম্পর্টেন্ট কথা, পাওয়ার ফ্যাক্টরটাকে কম রাখা যাবে না, পাওয়ার ফ্যাক্টরকে বেশি রাখতে হবে। তো আমরা চলে আসবো পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা। পাওয়ার ফ্যাক্টর মানে কী বললাম তোমাকে? যে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ পাওয়ার ফ্যাক্টর? পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে উপরে পি নিচে এস। পি মানে কি? পি মানে হচ্ছে টোটাল পাওয়ার, আর এস মানে কি? এস মানে হচ্ছে তোমার, সরি পি মানে হচ্ছে ইউজফুল পাওয়ার, এটা হচ্ছে টোটাল পাওয়ার। তাহলে এবারে আমরা দেখেছি এখানে যে এখান থেকে ডাইরেক্টলি পেয়ে যাই আমরা পি সমান কী পাই? পি সমান পাই ভিআই কস ফাই, এখান থেকে পাই পি সমান ভি ইন্টু আই। এবার পি সমান ভিআই কস ফাই পেলাম কী করে? এটা ক্যালকুলেশন করে পেয়েছি আমরা। কী করে পেয়েছি এটা? আমরা ফেজার ডায়াগ্রাম এঁকে পেয়েছি। ঠিক আছে, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি। পি ইকুয়াল টু ভিআই কস ফাই, কত থেকে পেয়েছি আমরা? পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে, ঠিক আছে, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা পি ইকুয়াল টু ভিআই কস ফাই পাই এবং এস ইকুয়াল টু ভিআই পাই। পাওয়ার ট্রায়াঙ্গেলটা কীরকম দেখতে হয় দেখো, আমি হালকা করে এঁকে দিচ্ছি। এটা এরকমভাবে হবে, এটা এরকমভাবে, এটা এরকমভাবে। তো এই দিকে কী হয়? এদিকে আমাদের পি থাকে, এইদিকে আমাদের কি থাকে? কিউ থাকে, আর এদিকে আমাদের এস থাকে, মানে এস হচ্ছে রেজাল্টেন্ট আর কি, যেটা বলে। ঠিক আছে, বা আমি বাদ দাও, আমি ফেজার ডায়াগ্রাম আঁকছি না, আমি ফেজার ডায়াগ্রাম আঁকলে কঠিন হয়ে যাবে, আমি একটু সোজা করে দিচ্ছি তোমাদেরকে। একটা ট্রায়াঙ্গেল নেবে হবে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল, দিস ইজ অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তো এটা হচ্ছে আমাদের এস, ঠিক আছে, এটা হচ্ছে পি, দিস ইজ দ্য পি, আর দিস ইজ দ্য কিউ। ঠিক আছে, লম্বটা কিউ হয়, ভূমিটা পি হয়, আর অতিভুজটা এস হয়। তো এখান থেকে বুঝতে পারছো নিশ্চয়ই যে কস থিটা মানটা সবসময় কত আসবে? পি বাই ভূমি বাই অতিভুজ, মানে পি বাই এস আসবে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি পাই, আর পি এর মানটা ভিআই কস ফাই হয়। পি সমান কী হয়? ভিআই কস ফাই, কস থিটা বা কস ফাই যা খুশি বলতে পারো, আর নেক্সট হচ্ছে পি সমান ভি, এস সমান ভি ইন্টু আই। ক্যালকুলেশন করে আমরা কস থিটার মানটা পেয়ে যাই, কস থিটা মানে কস থিটা, এটা লিখলাম আর কি, পাওয়ার ফ্যাক্টর সমান ফর্মুলাটা, দিস ইজ দ্য ফর্মুলা পাওয়ার ফ্যাক্টর। তো তো এখান থেকে আমরা আমরা ডাইরেক্টলি মানটা পাই। ঠিক আছে, তো এবারে আমরা জানি যে কস থিটার মানটা কি 0 থেকে 1, 0 আর 1 এর মধ্যবর্তী হয়, তার মানে কি পাওয়ার ফ্যাক্টর মানটা নিশ্চয়ই কী হবে? 0 আর 1 এর মধ্যবর্তী হবে। এবারে পাওয়ার ফ্যাক্টরটা কম হলে ভালো না বেশি হলে ভালো? সবসময় জেনে রাখবে পাওয়ার ফ্যাক্টর বেশি হলে ভালো,
পাওয়ার ফ্যাক্টর যখন বেশি হবে দিস ইজ ভালো, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য বেস্ট পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো পাওয়ার ফ্যাক্টর কমও ভালো নয়। এবার কেন ভালো নয় দেখো, পাওয়ার ফ্যাক্টর লো হলে কি প্রবলেমগুলো কী কী প্রবলেম, কার প্রবলেম, পাওয়ার ফ্যাক্টর লো হওয়ার প্রবলেমগুলো পড়বো আমরা। 1 নম্বর প্রবলেম দেখো, আমরা কি জানি পি সমান ভি আই কস ফাই, দিস ইজ দ্য ফর্মুলা, এটা আমরা জানি, ঠিক আছে। কস ফাই বা কস থ্রি যা খুশি মনে রাখবে, সেটা কোনো ম্যাটার নয়। তো পি সমান ভি আই কস থ্রি, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। দিস কী পাওয়ার, এটা কারণ পাওয়ার, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, ভুলে যাও না কিন্তু। 3 ধরনের পাওয়ার হয়। অ্যাপারেন্ট পাওয়ার প্রথম বললাম, এস সমান অ্যাপারেন্ট, পি সমান অ্যাক্টিভ, আর কিউ সমান হচ্ছে রিয়াক্টিভ, ঠিক আছে। এর ইউনিটটা হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এর ইউনিটটা হচ্ছে ওয়াট, আর এর ইউনিটটা হচ্ছে ভিএআর, ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট রিয়াক্টেন্স, ভিএআর সরি, ভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টেন্স, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউনিট। তো এবারে দেখো, এবারে তাহলে কি বললাম যে পি ইকুয়াল টু ভিআই কস ফাই হলো অ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাক্টিভ পাওয়ার। তো এখানে আমি যদি দেখি যে কস ফাই কত হবে, আর কস ফাই সমান কস থ্রির সমান কী বলতে পারি, কস থ্রির সমান বলতে পারি পি বাই ভিআই, সিম্পল ক্যালকুলেশন করে বার করলাম। তো সাপোজ ধরো কস ফাইকে কমালাম, যদি কস ফাই কম হয়, ঠিক আছে, পারফেক্ট কস, কারণ পারফেক্ট মানে তো কস ফাই। তো যদি কস ফাইয়ের মানটা কম হয় তাহলে কী হবে, তাহলে আমাদের এদিকে আয়ের মানটা বাড়বে। দেখো বাড়ছে না, বাড়ে না, অবভিয়াসলি বাড়ছে আয়ের মানটা আমাদের। আর আয় বাড়লে কী ক্ষতি হবে, আয় বাড়লে আমাদের লস হবে বেশি, কারণ আমরা লস সমান কি জানি, আই স্কোয়ার ইন্টু আর। তো যদি আয়ের মান বাড়ে তাহলে কী হবে, আই স্কোয়ার আর বাড়বে, আর আই স্কোয়ার, ঠিক আছে। কী বললাম তোমাকে, যে এখানে আমাদের যদি পাওয়ার ফ্যাক্টর বাড়ে তাহলে কী হবে, পাওয়ার ফ্যাক্টর যদি কমে তাহলে কী হবে, তাহলে আমাদের আই স্কোয়ার আর বাড়বে, তাহলে আমার লসটা কী হবে, বেশি হবে। এটা হচ্ছে নাম্বার 1 ড্রব্যাক, ঠিক আছে, লস বেশি হবে। তাহলে এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম, ঠিক আছে। নেক্সট আর কি প্রবলেম হবে, নেক্সট দেখো, আমাদের যদি বেশি পরিমাণে কারেন্ট যায়, কোনো কনেক্টরের মধ্যে যদি বেশি পরিমাণে কারেন্ট যায়, তার মানে কি, নিশ্চয়ই তার তার যে কনেক্টরের যে এরিয়াটা, সেটা কী দরকার, মানে মোটা তার দরকার, ঠিক আছে। তাহলে কনেক্টরের এরিয়া কী হবে, বাড়বে। আর এরিয়া বাড়লে কী হবে, কন্ডাক্টরের যে ম্যাটেরিয়ালটা, কন্ডাক্টর ম্যাটেরিয়াল বেশি লাগবে, সিম্পল লজিক, তাই না। এটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ, ম্যাটেরিয়াল বেশি লাগবে। নেক্সট দেখো, নেক্সট আর কী হতে পারে, যদি আয়ের মান বেশি হয়, তা আমরা কি জানি ভি সমান কি আই ইন্টু আর। তাহলে আয়ের মান বেশি হলে কী হবে, ভি এর মান বেশি হবে, ভি মানে কি ভোল্টেজ ড্রপ, তার মানে কী হবে, নাম্বার 3 কী হবে, ভোল্টেজ ড্রপ, যেটাকে মানে ভোল্টেজ রেগুলেশনও বলতে পারি আমরা, ঠিক আছে। কী বলতে পারি, ভোল্টেজ রেগুলেশন, ভিআর, ভোল্টেজ রেগুলেশন কী হবে, কম হবে, ঠিক আছে। ভোল্টেজ রেগুলেশন কী হবে, কম হবে। আচ্ছা, এখানে ভোল্টেজ রেগুলেশনটা আয়ের মানটা, ভোল্টেজ ড্রপ, আয়ের মানটা বাড়ছে, হ্যাঁ সরি, ভোল্টেজ ড্রপ বেশি হওয়া মানে কি, দেখো ঠিকই বলেছে, আয়ের মান বাড়লে কী হবে, ভোল্টেজ ড্রপ বাড়বে, ঠিক আছে। আর ভোল্টেজ ড্রপ বাড়লে কী হবে, ভোল্টেজ রেগুলেশন কমবে, কারণ ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে মানে তোমার ইয়েটা, ঠিক আছে, ফ্ল্যাকচুয়েশন, ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন। ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে কি, ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন, যে কতটা ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, সেটাকে বলা হয় ভোল্টেজ রেগুলেশন। তো কী হবে, যদি তোমার ভোল্টেজ রেগুলেশন খারাপ হবে, ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন কী হবে, ভোল্টেজ রেগুলেশন খারাপ হবে। আচ্ছা, এই পয়েন্টটা একটুখানি নোট ডাউন করবে, এই পয়েন্টটা, এটা ভোল্টেজ রেগুলেশনটা প্রবলেম আছে, হ্যাঁ, এখানটা এই পয়েন্টটা একটু তোমরা ছেড়ে দিয়ে লিখবে, তোমরা এই দুটো পয়েন্টই লিখবে, ঠিক আছে। কী কী হতে পারে, নাম্বার হচ্ছে লস বেশি হবে, কন্ডাক্টর ম্যাটেরিয়াল বেশি লাগবে, আর লস বেশি হলে কী হবে, এফিসিয়েন্সি কম হবে, এফিসিয়েন্সি কম হবে, এইটা। আর বাকি ওই পয়েন্টটা আমার একটু ডাউট হলো, ওই পয়েন্টটা তোমরা একটু বাদ রাখো, আমি নেক্সট দিন ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো এফিসিয়েন্সি তোমার কী হবে, এফিসিয়েন্সি কম হবে, এই তিনটে হচ্ছে তোমার প্রবলেম জেনারেলি, কার, পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার জন্য। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কম হওয়া যাবে না, সিম্পল, পাওয়ার ফ্যাক্টর কম হলে অসুবিধা আছে। তো পাওয়ার ফ্যাক্টরটা এই কম হলে কী হবে, এই জিনিসগুলো হবে। তা এবার আমরা কী করবো, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, কীভাবে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করা যায়, তার আগে পড়বো যে কী কী কারণের জন্য পাওয়ার ফ্যাক্টরটা কম হয়, কী কী কারণের জন্য পাওয়ার ফ্যাক্টরটা কম হয়, তার রিজন, আমরা রিজন পড়বো যে কী কারণের জন্য কী হয়, পাওয়ার ফ্যাক্টরটা কম হয়। দেখো, আমরা যে সমস্ত লোডগুলো ইউজ করি, সেই সমস্ত লোডগুলো ম্যাক্সিমাম কী হয়, ম্যাক্সিমাম তো আমাদের ইন্ডাকটিভ লোড হয়, ইন্ডাকটিভ লোড, ঠিক আছে, ইন্ডাকটিভ লোড হয়, ঠিক আছে, ইন্ডাকটিভ লোড হয়। লাইক যেমন ফর এক্সাম্পল ইন্ডাকশন মোটর আমরা ইউজ করি, এটা ইন্ডাকটিভ লোড, ঠিক আছে, ইন্ডাকশন মোটর ইউজ করি, ঠিক আছে। আর ইন্ডাকশন মোটর জেনারেলি 0.4 to 0.8 পিএফে কাজ করে, 0.4 to 0.8 পিএফে কাজ করে, পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। আর কি, আর হচ্ছে নাম্বার 2 হচ্ছে তোমার কি, আমরা যে সমস্ত আর্ক ল্যাম্পগুলো ইউজ করি, আর্ক ল্যাম্প বলো বা ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প। তারপরে আমরা ইন্ডাকশন হিটিং ইউজ করি, কার ইন্ডাকশন হিটিং ইউজ করি, হিটিং ফার্নেস ইউজ করি,
FUR NSE হিটিং ফার্নেস ইউজ করি, যেগুলোর পাওয়ার ফ্যাক্টর সবসময় কী হয়, কম হয়। মানে এই যে লোডগুলো, এই লোডের পাওয়ার ফ্যাক্টরগুলো কী হয়, কম হয়। তো সেই কারণের জন্য পাওয়ার ফ্যাক্টর কমের কারণ হচ্ছে এই কারণের জন্য পাওয়ার ফ্যাক্টর কম হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কমের কারণ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবো কী করে আমরা, তাই নেক্সট দেখো পাওয়ার ফ্যাক্টর স্ক্রিনশট নিতে পারো। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবো কী হবে, নাম্বার 1 আমরা কী করতে পারি না, আমরা স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করতে পারি, স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করতে পারি, ক্যাপাসিটর ইউজ করতে পারি। নাম্বার 2 কি, আমরা সিঙ্ক্রোনাস কন্ডেন্সার ইউজ করতে পারি, কন্ডেন্সার। আর নাম্বার 3 কি, আমরা ফেজ অ্যাডভেন্সার ইউজ করব, অ্যাডভেন্সার ইউজ করব। এই তিনটেতে ইউজ করে আমরা কী করি পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভ মানে কি, মানে হচ্ছে কম থেকে বেশিতে আনতে পারি। কারণ আমি তোমাকে একটু কি বললাম যে ইন্ডাকশন মোটর যখন ইউজ করি আমরা তার পাওয়ার ফ্যাক্টরটা 0.4 0.5 কাছাকাছি হয়। দিস ইজ নট এ গুড, ঠিক আছে। আমরা চাইবো যে 0.8 0.9 মোটামুটি 1-এর কাছাকাছি হোক। পাওয়ার ফ্যাক্টর বেশি হওয়া মানে ভালো জিনিস। কারণটা কি আমি তোমাকে একটু বললাম যে পাওয়ার ফ্যাক্টর বেশি হলে তোমার লাভ কী হয়, পাওয়ার ফ্যাক্টর কম হলে কি লসও বেশি হচ্ছে আমাদের, এইদিকে তোমার এফিসিয়েন্সি কমে যাচ্ছে, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টরটা কম হওয়া চলবে, পাওয়ার ফ্যাক্টর নয় বেশি হতে হবে। তো এবারে দেখো স্ট্যাটিক ক্যাপাসিটর, আমরা যখন স্ট্যাটিক ক্যাপাসিটরের কথা বলি তো এই ক্যাপাসিটরটা জেনারেলি কী হয়, এই ক্যাপাসিটরের সাপোজ এবার দেখো ব্যাপারটা বুঝবে, এবার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা, যে ধরো ইন্ডাক্টর, ঠিক আছে, ইন্ডাকটিভ যে লোডগুলো আছে, তো ইন্ডাকটিভ লোড কী করছে, ইন্ডাকটিভ লোড বলছে আমাকে কিউ দাও কিউ দাও কিউ দাও। কারণ প্রথমেই পড়েছি আমরা যে ইন্ডাকটিভ লোড বা ইন্ডাক্টর কী চাই, যে কিউ চাই, কিউ দরকার হয় ওকে, ওর পি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের বাস্তবে যে লোডগুলো, সেই লোডগুলো কী ধরনের হয়, পি আর প্লাস আর থাকে, এলও থাকে, আরও থাকে, এলও থাকে, মানে তো পিও লাগবে, এদিকে এল। এবারে এল এর শুধুমাত্র কী চাই, এল শুধুমাত্র কিউকে চাই, আর কিছু চায় না তার, ঠিক আছে। কিন্তু মেন অপারেট কার জন্য হচ্ছে, তোমাদের পি এর জন্য হচ্ছে। পি মানে কি, পি মানে হচ্ছে তোমার অ্যাক্টিভ পাওয়ারের জন্য অপারেট হয়, ঠিক আছে। মানে জেনারেলি কোনো কিছু অপারেট হওয়ার জন্য আমাদের অ্যাক্টিভ পাওয়ার দরকার হয়। কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে এসের মধ্যে যখন একটা আমার টেবিল ফ্যান চালাচ্ছি, সেই টেবিল ফ্যানের মধ্যে ফ্যান যখন চালাচ্ছি তখন এস সমান কি পি প্লাস যে কিউ হয়, তো সে তো এসকে নিচ্ছে, সে এসকে নিচ্ছে। এবার এসের মধ্যে পিও আছে আর কিউ আছে। এবারে কিউ যত বেশি হবে না, দিস ইজ ব্যাড থিং। কিউ বেশি হওয়া মানে হচ্ছে ব্যাড থিং। কেন ব্যাড থিং, কারণ দেখো আমি তোমাকে বললাম একটু কী বললাম, পাওয়ার ফ্যাক্টর সমান কি, পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে পি বাই এস। আর এস মানে কি, আমরা যখন ক্যালকুলেশন করি তখন এসের মানটা একটা পাই, এস সমান কি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা এসের মানটা, ঠিক আছে। এসের মানটা ফর্মুলা নোট করে রাখবে যে এস সমান হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা ম্যাগনিটিউড, শুধুমাত্র মানটা যদি প্রকাশ করি আমরা। তো তাহলে দেখো আমরা যদি কিউ এর, তার মানে কি কিউ যদি বেশি হয় তাহলে কী হবে, পাওয়ার ফ্যাক্টর কমবে। দেখো কারণ নিচের মানটা বেশি হওয়া মানে কি, নিচের মানটা বেশি হওয়া মানে কি, আলটিমেট পাওয়ার ফ্যাক্টর কী হবে, কমবে। আর পাওয়ার ফ্যাক্টর কম হওয়া মানে কি, ক্ষতি আমাদের। একটু কি বললাম যে পাওয়ার ফ্যাক্টর কম হওয়া মানে প্রবলেম আছে। তাহলে বুঝতে পারছো যে কোনো একটা লোড যদি কিউ এর ডিমান্ড করে, মানে কিউ এর মানটা বেশি চাই, কিউ এর মান চাই, তাহলে কী হবে, পাওয়ার ফ্যাক্টর 12টা বেজে যাবে। আর পাওয়ার ফ্যাক্টর 12টা বাইলে কী হবে, অনেক প্রবলেম দেখা দেবে, লস হবে। তো এটা হচ্ছে মেন কারণ, ঠিক আছে, যে কিউ এর ডিমান্ড হওয়া চলবে না। কিউ এর ডিমান্ড যত কম হবে তত আমার পাওয়ার ফ্যাক্টর ভালো থাকবে। আর পাওয়ার ফ্যাক্টর ভালো হলে কী হবে, আমার লস কম হবে, এফিসিয়েন্সি ভালো পাবো, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে মেন আমার ব্যাপার। তার মানে কি, আমার কিউ এর ডিমান্ড হওয়া চলবে না। এবারে এই কিউ এর ডিমান্ড, এবার দেখো, এবারে আমি বলছি কিউ এর ডিমান্ড হওয়া চলবে না, কিন্তু সে তো লোড বুঝছে না, আমার কিউ লাগবে। তো সেই কিউকে দেওয়ার জন্যে কী করা হয় না, আমরা স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করি। স্ট্যাটিক ক্যাপাসিটর কী হয়, লোডের সঙ্গে যে লোডটা কিউ চাইছে সেই লোডের সঙ্গে প্যারালালে আমরা একটা ক্যাপাসিটেন্সকে যোগ করে দিই। আর একটু আগেই পড়লে আমরা যে ক্যাপাসিটেন্স কী করে, ও কিউকে দেয়, কিউ নেয় না, কিউ কী করে, কিউকে দেয়। আর কিউ দেয় মানে কি, যতটা কিউ দরকার ছিল, সাপোজ ধরো আমি বললাম যে একটা লোড লাগানো, সেই লোডের ধরো কিউ দরকার হচ্ছে, তো সেই কিউটা যদি আমার মানে ক্যাপাসিটেন্স দিয়ে দেয়, সেই কিউটা যদি ক্যাপাসিটেন্স দিয়ে দেয়, তাহলে আমার কি, তাহলে আমার লোড দিয়ে কিউ লাগছে না, সিম্পল লজিক, ঠিক আছে। কি বললাম যে লোডের যে পরিমাণ কিউটার প্রয়োজন হবে, সেই কিউটা যদি মানে ক্যাপাসিটেন্স যদি দিয়ে দেয়, তাহলে আমার সাপ্লাই থেকে কিউটা লাগছে না। আর কিউ না লাগলে কী হবে, আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হবে। আর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হলে প্রচুর লাভ আছে। কী করে ইমপ্রুভ হবে, সিম্পল লজিক, তোমরা এখানে দেখা ব্যাপারটা দেখবে, ঠিক আছে। কি বললাম যে পাওয়ার ফ্যাক্টর সমান কি বললাম, পি ডিভাইডেড বাই এস। আর এস মানে কি বললাম, এস মানে হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা। তো যদি সাপোজ ধরো একটা লোড, আছে, ঠিক আছে, দিস ইজ দ্য আর, দিস ইজ দ্য এল, আর দিস ইজ দ্য এল, এটা একটা লোড, ঠিক আছে। তো এখানে আমি সাপ্লাই দিয়েছি, ভি ভোল্টেজ দিয়েছি।
এখানে যখন সাপ্লাই দিচ্ছি তখন সাপ্লাই দেওয়া মানে কি এস সমান পি প্লাস জে কিউ দিচ্ছি, সাপ্লাই দেওয়া মানে কি এস সমান পি প্লাস জে কিউ দিচ্ছে। তো এবারে লোড কী বলছে, আমাকে কিউ দাও। তা এবারে আমি জানি যে আচ্ছা যদি কিউ তুমি বেশি নাও তাহলে মুশকিল আছে, কারণ কিউ তুমি যত বেশি নেবে তত কী হবে, পারফেক্টার 12টা বেড়ে যাবে, পারফেক্টার কম হবে, পারফেক্টার কমে যাবে, আর পারফেক্টার কমে যাবে মানে কি অনেক লস হবে, অনেক প্রবলেম আছে। সেই কারণের জন্য কী করা হয় না, এই যে লোডের অ্যাক্রসে কী হয়, একটা ক্যাপাসিটেন্সকে যোগ করে দেওয়া হয়। আর এই ক্যাপাসিটেন্সটা কী করে না, এই এলের যতটুকু কিউ দরকার ছিল সি কী করে, ওই কিউটা এই এলটাকে দিয়ে দেয়। এর ফলে কী হয়, সাপ্লাই থেকে আর কিউ দরকার হয় না। সাপ্লাই থেকে কিউ দরকার না হওয়ার জন্য কী হয়, আমার সুবিধা, আমার তো কিউ না দরকার হওয়াটাই দরকার না, আমার তো পি দরকার হওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু কিউ দরকার হওয়া চলবে না। কারণ কিউ হচ্ছে পারফেক্টরের একটা ইন্ডিকেটর, কিউ আপ ডাউন হলে কী হবে, পারফেক্টর আপ ডাউন হবে। তো কিউকে আমার সবসময় কী করতে হবে, যাতে কম কিউ লাগে সেটা আমাদেরকে দেখতে হবে, যাতে আমার কিউটা কম লাগে। সেই কারণের জন্য কী বললাম, যে পারফেক্টর ইমপ্রুভ করার জন্য আমরা স্ট্যাটিক ক্যাপাসিটর 1 নম্বর ইউজ করতে পারি। নাম্বার টু কী বললাম, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার ইউজ করবো। সিঙ্ক্রোনাস কন্ডেন্সার কী জিনিস, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার কিছুই না, আমরা যখন মেশিন পড়বো সেই মেশিনে আমরা পড়বো যে ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর, ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর বলে একটা মোটর আছে, ওভার এক্সাইটেড। তার মানে সিঙ্ক্রোনাস মোটরকে অ্যাট নো লোড, অবশ্যই এটা খেয়াল রাখবে, অ্যাট নো লোড, এটাকে বলে সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের নাম দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। যে সিঙ্ক্রোনাস মোটরকে যদি লোড ছাড়া আমরা কানেক্ট করি, ওভার এক্সাইটেড মোডে যদি কানেক্ট করি, সেটাকে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার বলে। আর সেও কী করে, সেও তোমার পারফেক্টটা ইমপ্রুভ করে। কী করে ইমপ্রুভ করে, এই সেম কেস কী করে না, লোডের যেটুকু কিউ দরকার হয় এই সিঙ্ক্রোনাস কন্ডেন্সার সেই কিউটা লোডটাকে দিয়ে দেয়। এর ফলে কী হয়, সাপ্লাই থেকে কিউটা আমার লাগে না, আর সাপ্লাই থেকে কিউ না লাগলে কী হয়, পারফেক্টর ভালো থাকবে, ঠিক আছে। আর এই সিঙ্ক্রোনাস কন্ডেন্সারের একটা অন্য নাম আছে, সেই নামটা মনে রাখবে, সেই নামটা হচ্ছে তোমার ফেজ মডিফায়ার। ভেরি ইম্পর্টেন্ট, আবার নোট ডাউন করতে পারো এটাকে, ঠিক আছে। কী বললাম, এটাকে কী বলে, এটা বলা হয় ফেজ মডিফায়ার, এটা ওর অপর নাম। আর এটা খেয়াল রাখবে নো লোডে কিন্তু, হ্যাঁ, সিঙ্ক্রোনাস মোটরকে নো লোডে যদি কানেক্ট করি, কার সঙ্গে কানেক্ট করবো, যে লোডটা কিউ চাইছে তার সঙ্গে কানেক্ট করে দাও, তার সঙ্গে প্যারালালে কানেক্ট করে দাও, কাকে, সিঙ্ক্রোনাস মোটরটাকে। আর সিঙ্ক্রোনাস মোটরে কিন্তু কোনো লোড দিও না, কোনো লোড অ্যাপ্লাই করা চলবে না। তবেই কিন্তু কী করবে, সিঙ্ক্রোনাস যে মোটরটা থাকবে, ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটরটা, সে কী করবে, সে কিউটা দেবে কাকে, লোডটাকে, যে লোডটার কিউ প্রয়োজন, ঠিক আছে। কারণ প্রথমেই বললাম আমরা যে ক্যাপাসিটর কিন্তু কিউ নেয় না, কিউ দেয়, কাকে দেয়, যার কিউ দরকার, ঠিক আছে। তা এই হচ্ছে তোমার তোমার দুটো পদ্ধতি। আর নাম্বার থ্রি হচ্ছে তোমার নাম্বার থ্রি পদ্ধতি হচ্ছে ফেজ অ্যাডভান্সার। এটা হচ্ছে নাম্বার থ্রি। এই তিনটে পদ্ধতি। ফেজ অ্যাডভান্সার আবার অ্যাকচুয়ালি কী, দেখো এখান থেকে কী মনে রাখবে না, ফেজ অ্যাডভান্সার অ্যাকচুয়ালি দিস ইজ এ এসি এক্সাইটার, এটা মনে রাখবে, পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট। এক্সাইটার, এটা এক ধরনের কী হয়, এসি এক্সাইটার হয়। নাম্বার 2 পয়েন্ট মনে রাখবে এখান থেকে, যে তোমার আর কি মনে রাখবে, হ্যাঁ, এটা ইকোনমিক কি অ্যাবাব তোমার মোটামুটি 200 এইচপি তোমার মেশিনের ক্ষেত্রে এটা আমরা এটা ইউজ করতে পারি, ফেজ অ্যাডভান্সারটা ইউজ করতে পারি। মানে খুব একটা ছোটো মেশিনের ক্ষেত্রে ইউজ করলে আমাদের লস হয় বেশি, কারণ এই ফেজ অ্যাডভান্সারটাকে চালানোর জন্য তো পাওয়ার দরকার হবে না। তো সেই কারণের জন্য কী হবে না, আমরা ফেজ অ্যাডভান্সার সেই জায়গাতেই ইউজ করবো যেখানে মোটামুটি 200 এইচপি বেশি কোনো মেশিন যার কিউ দরকার, সেখানে আমরা কী করবো, ফেজ অ্যাডভান্সারকে ইউজ করবো। নাম্বার 3 কি, এই যে ফেজ অ্যাডভান্সারটা চলে না, এটা অ্যাকচুয়ালি কী জানো তো, এটা অ্যাকচুয়ালি এসি একটা বললাম। আর এখানে আমরা থ্রি ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করি, ঠিক আছে। আর এখানে ফ্রিকোয়েন্সি কথা হয়, স্লিপ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, ঠিক আছে। এসি এক্সাইটার কী করে, স্লিপ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তার মানে কি, ফেজ অ্যাডভান্সার একটা সিরিজ এক্সাইটার, 200 এইচপির বেশি হলে মোটামুটি একে আমরা ইউজ করতে পারি। আর এই যে অপারেট করে, স্লিপ ফ্রিকোয়েন্সিতে অপারেট করে। হট ইজ স্লিপ ফ্রিকোয়েন্সি, আমরা মেশিনে পড়বো, ঠিক আছে। স্লিপ ফ্রিকোয়েন্সিতে অপারেট করে। আর মোটামুটি এটাই মোটামুটি এখান থেকে এই 3টে পয়েন্ট মনে রাখতে পারো, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের মোটামুটি ইতিহাস। কার ইতিহাস না, আমরা কী পড়লাম দেখো। ফার্স্ট আমরা পি, রিভিশন করবো, তারপর আমরা নোটটা দিচ্ছি, নোটের মধ্যে আছে, চিন্তা কিছু নেই, নোট আছে। কী বললাম, প্রথম বললাম যে পি সমান আমরা এস সমান, পি সমান কেন হতে হবে ভাই, এস ভাই সাহেব, এস সমান কী বললাম, পি প্লাস জে কিউ। এটা হচ্ছে ফার্স্ট, আমরা এখান থেকে শুরু করেছি। জেনারেলি পাওয়ার 3 ধরনের হয়ে থাকে,
মানে পাওয়ার দু ধরনের হয়ে থাকে, দিস ইজ দ্য কল অ্যাক্টিভ পাওয়ার আর দিস ইজ কল রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা আমরা পড়েছি। আর এস ফর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তিনটে ইউনিট আমরা পড়েছি, এটাকে ভোল্ট অ্যাম্পিয়ার বলা হয়, ইউনিটটা ভোল্ট অ্যাম্পিয়ার, আর এই ইউনিটটা হচ্ছে ওয়াট, আর এই ইউনিটটা হচ্ছে VAR। তিনটে ইউনিট পড়েছি। এবারে আমরা লোড পড়ছি তিন ধরনের, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। রেজিস্টিভ লোড কী ডিমান্ড করে? ও শুধুমাত্র পিকে চাই, কিউকে চাই না। এ কী করে? এ কী বলে? আমার শুধুমাত্র কিউ দাও, কিউ দাও, কিউ দাও, কিউ দাও, এ কিউকে চাই। সি কী করে? সি বলছে আমি আমার পিও চাই না, কিউও চাই না, আমি কিউ দিতে চাই, কিউ করতে চাই, কিউ দিতে চাই, আর কিউ দিতে চাইটাকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে সাপোজ ধরো তোমার যদি আমি একটা কোয়েশ্চেন দিই, যদি কোনো একটা লোড, এটা আমি MCQ তোমাদের আলোচনা করেছিলাম ইম্পর্টেন্ট অনলাইনের, যে একটা লোড যদি 2+3 যে একটা লোড হয়, ঠিক আছে? তো এই লোডটা কী ধরনের লোড? এটা হচ্ছে তোমাদের ইন্ডাকটিভ লোড। কেন? কারণ এটাকে প্লাস আছে, ঠিক আছে? এই যে কিউটা প্লাস, 2+3 যে মানে কি, মানে হচ্ছে পিটা 2 আর J3 মানে কি, মানে কিউটা কি, কিউটা 3, কিউটা +3, তাহলে কিউ প্লাস কার হয়? এলের হয়। তার মানে 2+3 যে এই যে লোডটা, এই লোডটা কী ধরনের লোড? এই লোডটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। এখানে যদি বলতাম যে 2-3 যে, এটা কী ধরনের লোড? এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, ঠিক আছে? এটা বলেছিলাম তো, কী জন্য বলেছিলাম? এই জন্যই বলেছিলাম, ঠিক আছে? এটা মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। তো এবারে আমরা পড়লাম যে তাহলে তারপর কী বললাম? তারপর আচ্ছা, পাওয়ার ফ্যাক্টরটা কী জিনিস রে ভাই? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে P/S কে পাওয়ার ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে? P/S কে পাওয়ার ফ্যাক্টর বলা হয়, যেখানে তোমার P হচ্ছে তোমার ইউজফুল পাওয়ার। তার মানে বলতে পারো তুমি যে পাওয়ার ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ ইউজফুল পাওয়ার বাই টোটাল পাওয়ার, ঠিক আছে? এটা বলতে পারি, কোনো অসুবিধা নেই। আর সেখান থেকে ক্যালকুলেশন করে পাওয়ার ফ্যাক্টরের মানটা আমরা cos⁵ পেয়েছি, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর আরেকটা সুন্দর ফর্মুলা আছে, এটাকে R/Z বলা হয়, ঠিক আছে? কী করে R/Z আছে বলো তো, দেখি আমরা বলতে পারো, তোমরা বলতে পারবে কী করে R/Z আছে পাওয়ার ফ্যাক্টরের মানটা? দেখো, খুব ইজি জিনিস। পাওয়ার ফ্যাক্টর মানে কি? পাওয়ার ফ্যাক্টর মানে আমি কী বললাম, যে টোটাল পাওয়ার, দিস ইজ দ্য মেন ফর্মুলা, টোটাল পাওয়ার বা ইউজফুল পাওয়ার বাই টোটাল পাওয়ার। এবার দেখো উভয় পক্ষে আমরা উপর নিচে আই দিয়ে, এবার আমরা পি সমান কী জানি? পি সমান VI cos⁵, আর এস সমান কি? এস সমান V ইন্টু আই। এস সমান কি? এস সমান V ইন্টু আই। এবারে এই যে পিটা, পি সমান কি? আরে বাবা, এটা বলো না, পিটা কে নেয় অ্যাকচুয়ালি? পিটা তোমার শুধুমাত্র আর নেই না, শুধুমাত্র কে নেয়? আর নেই। আর এখানে এস মিনস কি? এস মিনস হচ্ছে তোমাদের √P² + Q², √P² + Q²। আর √P² + Q²টাকে জেড বলা হয় না? কেন জেড বলা হয়? জেড মানে হচ্ছে ইম্পিডেন্স, দিস ইজ কল ইম্পিডেন্স, এটাকে ইম্পিডেন্স বলা হয়, হয়েছে? তো এইটাকে এখান থেকে আমরা ডাইরেক্টলি R/Z পাই এটা, ঠিক আছে? বা তোমরা এভাবেও বলতে পারো, ও ঘুরিয়ে বলো। দেখো R/Z, আমি বললাম যে ধরো পাওয়ার ফ্যাক্টর সমান R/Z, তো উপর নিচে আই দিয়ে, এখানে ধরো আই গুণ করলাম, আই আর এটা IZ। আচ্ছা, এভাবে আসবে না, দিস ইজ দ্য, তোমরা এভাবেই মনে রাখতে হবে এটা, ঠিক আছে? যে R/Z তোমার এভাবে আসে, কারণ পিটা কে নেই? পিটা আমার আর নাই। এস মানে কি? এস মানে √P² + Q², যেটাকে জেড বলা হয়, জেড মানে যেটাকে ইম্পিডেন্স বলা হয়। ওই জন্য পাওয়ার ফ্যাক্টরের তিনটে ফর্মুলা আছে। পাওয়ার ফ্যাক্টরের নাম্বার 1 ফর্মুলাটা কি? নাম্বার 1 ফর্মুলাটা হচ্ছে আমাদের P/S, আর একটা হচ্ছে R/Z, আর হচ্ছে cos⁻। তিনটেই তোমার পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন হোয়াট? আই অ্যান্ড ভি। আই আর ভি এর মাঝখানে অ্যাঙ্গেলটা, এটা আমরা জানলাম। এবারে নেক্সট কী জানলাম? যে পাওয়ার ফ্যাক্টরটা আমরা কীভাবে, মানে পাওয়ার ফ্যাক্টর কেন কম হয়, কী কী কারণের জন্য কম হয় সেটা জানলাম। নেক্সট আমরা কী জানলাম? যে পাওয়ার ফ্যাক্টরটা কম হলে কী কী প্রবলেম হবে সেটা জানলাম। নেক্সট পাওয়ার ফ্যাক্টর প্রবলেম হওয়ার পরে তাহলে নিশ্চয়ই এটা ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা তিনটে পদ্ধতি জানলাম, ঠিক আছে? একটাকে স্ট্যাটিক ক্যাপাসিটর বললাম, আর একটা বললাম যে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, আর বললাম ফেজ অ্যাডভেন্সার, ঠিক আছে? এই তিনটে পদ্ধতির সাহায্যে আমরা কী করতে পারি? পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে পারি। তো এই হচ্ছে আজকের ক্লাস। কতক্ষণ লাগলো? 33 মিনিট। আর মোটামুটি কম সময়ের মধ্যেই হয়ে গেছে। এরপর দেখো, এরপরে আর আমরা নোটে আসবো। দেখো নোটে তোমাদের প্রথমে আমি যেটা বললাম তোমাদেরকে, যে দেখো নোট আজকে কমই আছে না, ওই জন্য বললাম যে মোটামুটি নোট ডাউন করবে, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার মনে হচ্ছে, সবগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যদিও। তো দেখো, এটা আমাদের দিস ইজ কল পাওয়ার ট্রাঙ্গেল, এটাকে বলা হয় পাওয়ার ট্রাঙ্গেল, ঠিক আছে? এটাকে পাওয়ার ট্রাঙ্গেল বলা হয়। আমি সবই বলে দিয়েছি মোটামুটি, আর কিছু বাকি নেই। তারপর দেখে নাও। দেখো এবার দেখো ডিসঅ্যাডভান্টেজ, পাওয়ার ফ্যাক্টর লো হওয়ার পেছনে কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, এইমাত্র বললাম না যে পাওয়ার ফ্যাক্টর কম হলে কী কী প্রবলেম হতে পারে। তো কী প্রবলেম হতে পারে তোমরা পেয়ে যাবে এখানে। কন্ডাক্টর সাইজ বেশি লাগবে, কপার লস বেশি হবে, ভোল্টেজ ড্রপ বেশি হবে, ঠিক আছে? পুয়ার ভোল্টেজ রেগুলেশন হবে, এফিসিয়েন্সি কম হবে, ঠিক আছে? এখান থেকে পাচ্ছি আমরা। তার মানে এটা আমরা আর কস্টার ফর্মুলাটাই মাত্র বললাম তোমাকে, যে অ্যাক্টিভ পাওয়ার বাই রিঅ্যাক্টিভ পাওয়ার, কারণ অ্যাক্টিভ পাওয়ারটাকে তো পি বলা হয়, অ্যাপারেন্ট পাওয়ারটাকে এস বলা হয়। সরি, রিঅ্যাক্টিভ পাওয়ার না অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার।
আর একটু কি বললাম আমরা যে অ্যাক্টিভ পাওয়ার ইউনিট হচ্ছে কিলোওয়াট বা ওয়াট, ঠিক আছে, এখানে কিলো লিখেছে বড়ার জন্য আর কি, ইউনিটটাকে বড় করার জন্য। কিলোওয়াট এটা হচ্ছে কেভিএ, এটাকে ভিও বা কিলো, এটা কি জাস্ট কে ফর কিলো, ঠিক আছে, সেটা ম্যাটার নয়, বুঝতে পারছি আশা করছি। আর নেক্সট দেখো আর একটা জিনিস তোমাকে একটা জিনিস বললাম কি এটা এখানে কী বললাম আমরা যে এস ইকুয়াল টু কী বললাম, এস ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা আমি একটা ভুল করলাম, ওটা তার জন্য এক্সট্রিমলি সরি। ওখানে আমি বললাম জেড ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দিস ইজ রং, ঠিক আছে, এটা নয়, এটা ভুল। জেড ইকুয়াল টু অ্যাকচুয়ালি এটা নয়, জেড ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী হবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে জেডের ফর্মুলা, যেটাকে ইম্পিডেন্স বলা হয়। আর এটা হচ্ছে এস এর ফর্মুলা, ভোল্টটা এস এর ফর্মুলা, নট জেড, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এখানে আর ফর কি রেজিস্ট্যান্স, আর এক্স ফর রিয়াক্ট্যান্স। কার রিয়াক্ট্যান্স হতে পারে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স বা তোমার ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, এটা রিয়াক্ট্যান্স। তাহলে এস ইকুয়াল টু এটা, তো এই ফর্মুলাটা মনে রাখবে, এটা হচ্ছে এস এর ফর্মুলা। আর পি এর ফর্মুলা কী পড়লাম, পি সমান ভি আই কস ফাই পড়লাম, ঠিক আছে। আর এস এর ফর্মুলা এটা পড়লাম, এস সমান তো ভি ইন্টু আই, ঠিক আছে, এস সমান ভি ইন্টু আই বলতে পারি, আই সমান এটাও বলতে পারি ম্যাগনিটিউড বললে। আর পাওয়ার ফ্যাক্টর কীভাবে ইমপ্রুভ করবো দেখে নাও। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য এখানে যে কী করেছি আমরা, এখানে জাস্ট ব্যাপারটা দেখিয়েছি আর কি, যে কী করে ব্যাপারটা করেছে, বাট দরকার নেই, যেটা আমি তোমায় বোঝালাম সেটাই ইম্পর্টেন্ট। যে ক্যাপাসিটারকে আমরা অ্যাড করবো কীভাবে, প্যারালালে ক্যাপাসিটারটা অ্যাড করবো রোডের সঙ্গে, তাহলে তোমার কী হবে, ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, হয়েছে। এবারে দেখো, এবারে ইম্পর্টেন্ট হচ্ছে কত, এবার এখানটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে এইটা, সরি পয়েন্টটা কথা গেল, আচ্ছা এখানটা নেই, একটা পয়েন্ট আমি বাদ দিয়েছি, ওই পয়েন্টটা তোমার নোট ডাউন করো না। যে আমি এমাত্র কী বললাম যে এলের তো কিউ দরকার হয়, এলের কিউ দরকার হয়, কি মানে রিয়াক্টিভ পাওয়ার দরকার হয়। তো সি যে সি কী করবে, সি রিয়াক্টিভ পাওয়ারটা দেবে, সি রিয়াক্টিভ পাওয়ারটা কাকে দেবে, তোমার এলকে দেবে, ঠিক আছে। তো এবারে কতটা পাওয়ার দেবে সেটাকে বলা হয় কেভিএআর, কতটা রিয়াক্টিভ পাওয়ার দেবে কে, সি। তাহলে এখানে তোমরা একটা নোট ডাউন করে পয়েন্টে লিখতে পারো যে পাওয়ার ডেলিভার, রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার, নট পাওয়ার ডেলিভার, কী লিখবে, রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার বাই ক্যাপাসিটর, রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার বাই ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর হতে পারে বলতে পারো, বা তুমি সিঙ্কোনাস কন্ডেন্সার বলো, বা তোমার এদিকে ফেজ অ্যাডভান্সার বলো, সবই কী করে, সবাই তোমার রিয়াক্টিভ পাওয়ারটা ডেলিভার করে, কাকে ডেলিভার করে, যার দরকার আছে। রিয়াক্টিভ পাওয়ার মানে কি, কিউটা, ঠিক আছে। তো কিউটা ডেলিভার করবে কে, ক্যাপাসিটর, কতটা, ফর্মুলা হচ্ছে পি ইন্টু ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা টু, এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে। থিটা ওয়ান, এটা ফাই নয়, থিটা। তো এবারে হোয়াট ইজ থিটা ওয়ান, দেখো পাওয়ার ফ্যাক্টর মানে তো কস ফাই। এবারে আমরা জানি যে কস থিটার মান যত কম হবে, থিটার মান যত কমবে না, পাওয়ার ফ্যাক্টরের মানটা তত বাড়বে। কারণ কি, কারণ কস জিরোর মান 1 হয়, কস জিরো 1 হয়, আর কস 90 কত হয়, কস 90 0 হয়। দেখতে পাচ্ছ তোমরা যে অ্যাঙ্গেল বেশি হলে কি হয়, কসের মানটা আলটিমেট মানটা কমছে, তার মানে অ্যাঙ্গেল কম হলে কী হবে, মানটা বাড়বে। তাহলে অ্যাঙ্গেল যত কম হবে তত কী হবে, মানটা আমার বাড়বে। তো সেই কারণের জন্য কী হয় না, ধরো তোমার সাপোজ ধরো ফর এক্সাম্পল ধরো প্রথমে ধরো থিটা টু সাপোজ ধরো ছিল তোমার 60 ডিগ্রি। তো আমি কি করলাম, পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করার জন্য কী করবো, আমি ক্যাপাসিটর অ্যাড করবো। সেই ক্যাপাসিটর অ্যাড করলে কী হবে, নিশ্চয়ই একটা নতুন অ্যাঙ্গেল উৎপন্ন করবে, তাই না, কার সঙ্গে কার, আয়ের সঙ্গে ভি এর অ্যাঙ্গেল, নতুন অ্যাঙ্গেল উৎপন্ন করবে। সেই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি আমি কি, ধরে নিচ্ছি আমি 30 ডিগ্রি, ঠিক আছে। তো এবারে এই যে তোমার অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো 30 ডিগ্রি, এবারে আমার কোশ্চেন হচ্ছে তাহলে ক্যাপাসিটর কতটা রিয়াক্টিভ পাওয়ার ডেলিভার করছে, সেই ফর্মুলাটা কি, পি ইন্টু, পি এর মান কোশ্চেন দেওয়া থাকবে, পি ইন্টু ট্যান থিটা ওয়ান মানে 30 মাইনাস ট্যান থিটা টু, এই পরিমাণ রিয়াক্টিভ পাওয়ারটা কী করবে, ক্যাপাসিটর ডেলিভার করবে, ঠিক আছে। এখানে একটু কমপ্লেক্স জায়গা, বাট অতটা কমপ্লেক্স নয় যতটা ভাবা হয়, ইজি জায়গা, একদম ইজি জায়গা, ঠিক আছে। তো বলো এবারে যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তোমরা, আমি তো কমেন্টে থাকছি, তোমরা কমেন্টে বলতে পারো। আর নেক্সট হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার আলোচনা করে দেবো। যদি কোনো জায়গায় যদি ডাউট থেকে থাকে, কোনো জায়গায় যদি ডাউট হয়ে থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর টেলিগ্রামে জুড়তে ভুলে যাও না, টেলিগ্রামেও তোমরা ডাউট শেয়ার করতে পারো। অবশ্যই ডাউটগুলো আমরা নেক্সট ভিডিও নিয়ে নেবো। তো এই হচ্ছে মোটামুটি ইতিহাস, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে অনেক তথ্য বললাম। পাওয়ার জিনিসটা কী বললাম, পাওয়ার জিনিসটা কার দরকার হয়, লোডের দরকার হয়, এগুলো আমরা বললাম যে পাওয়ার জিনিসটা লোডের দরকার হয়। তো সেই লোড 3 ধরনের হতে পারে, রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। রেজিস্টিভ লোড কী করে, শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ারকে সে নেয়, সে রিয়াক্টিভ পাওয়ারকে নেয় না। আমাদের ইন্ডাকটিভ লোড কী করে, শুধুমাত্র রিয়াক্টিভ পাওয়ারকে নেয়। ক্যাপাসিটিভ তোমার কী করে, ক্যাপাসিটর কী করে, ক্যাপাসিটর তোমার রিয়াক্টিভ পাওয়ারকে দেয়।
তো এরপরে আমরা নেক্সট পড়লাম কি যে পাওয়ার ফ্যাক্টরটা লো হচ্ছে কী জন্য, কারণ হচ্ছে আমরা যে সমস্ত অ্যাপ্লায়েন্স ইউজ করি সেগুলো সবই তোমার লো পাওয়ার ফ্যাক্টর, তোমার লো পাওয়ার ফ্যাক্টর তোমার কী বলে ইনস্ট্রুমেন্ট বলতে পারি বা তোমার মেশিন বলতে পারি। যেমন ধরো আমরা ইন্ডাকশন মেশিন ইউজ করি, আমরা আর্ক ল্যাম্প ইউজ করি, সেগুলো সব তোমার লো পাওয়ার ফ্যাক্টর অ্যাপ্লায়েন্স, ঠিক আছে। তো সেটাকে ইমপ্রুভ এরপরে প্রবলেম হলো যে আচ্ছা তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি কম হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টর কম হলে কী প্রবলেম হতে পারে। তো আমরা দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর কম হলে কারেন্টের মানটা খুব বেড়ে যায়, আর কারেন্টের মান বেড়ে যাওয়ার ফলে কী হয়, লস বেশি হয়, কারণ লস মানে কি আই স্কোয়ার ইন্টু আর। এবার যখন লস বেশি হয় তখন এফিসিয়েন্সি কমে যায়, ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন খারাপ হয়। নেক্সট হচ্ছে তোমার আরও অনেক কিছু প্রবলেম হয়, ঠিক আছে, আরও অনেক কিছু প্রবলেম হয়, আমরা সেটা আলোচনা করেছি। এবারে দেখলাম কি যে আচ্ছা তাহলে প্রবলেমটা সলভ করা উচিত, এবারে শুধু প্রবলেমটা রেখে দিলে তো হবে না, আমরা ইঞ্জিনিয়ার কী করবো, প্রবলেমটাকে সলভ করবো। তার জন্য আমরা 3টে পদ্ধতি বললাম। নাম্বার 1 কী বললাম, স্ট্যাটিক ক্যাপাসিটর। আচ্ছা পার্থক্য তিনটের মধ্যে পার্থক্য কী জানো? স্ট্যাটিক ক্যাপাসিটরের ক্ষেত্রে কী হয়, ওরা একটা স্পেসিফিক মান থাকে যে এই ক্যাপাসিটরটা এই পার্টিকুলার কিউ দিতে পারবে, হ্যাঁ 200 কিউ 300 কিউ দিতে পারবে, ঠিক আছে। তো মানে পার্টিকুলারলি একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে স্ট্যাটিক ক্যাপাসিটরের ক্ষেত্রে। কিন্তু ফেজ অ্যাডভান্সার বলো বা ফেজ মডিফায়ার বলো বা সিঙ্ক্রোনাস কন্ডেন্সার বলো, তো এগুলো কী হয়, এগুলোর কোনো ফিক্স নেই, মানে যখন যেটুকু দরকার তখন সেটুকুই কিন্তু ও ডেলিভার করতে পারে। কারণ কি, কারণ লোডটা ফ্ল্যাকচুয়েট হয়, ঠিক আছে। লোডটা এমন নয় যে একটা লোড লাগিয়ে দিলাম ওর ধরো সাপোজ ধরো এখন ধরো 100 কেভিএ দরকার, 100 কেভিএআর 100 কেভিএআর তোমার কিউ দরকার কোনো একটা লোডের। তো মানে 100 কেভিএর দরকার মানে সবসময় 100 কেভিএর দরকার হবে এমন নয়, কখনো ধরো কমও লাগতে পারে আর বেশিও লাগতে পারে। সেই কারণের জন্য যদি আমরা স্ট্যাটিক ক্যাপাসিটর ইউজ করি, এখানে একটা ফল্ট আছে। ফল্ট কি না, স্ট্যাটিক ক্যাপাসিটরের ক্ষেত্রে ওর ফিক্সড আছে যে আচ্ছা ও 100 কেভিএটি দেবে, এর থেকে বেশি দিতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে সাপোজ ধরো যদি ডিমান্ডটা বেশি হয়ে যায় কিউয়ের তোমার লোডের তরফ থেকে, তখন কী হবে না, স্ট্যাটিক ক্যাপাসিটর থেকে সেটা পায় না। এর ফলে কী হয়, আবার সেই সাপ্লাই থেকে টানতে শুরু করে, সাপ্লাই থেকে কিউটা টানতে শুরু করে। আর সাপ্লাই থেকে কিউ টানলে তোমাদের দেখলে যে কী প্রবলেমটা হবে, সাপ্লাই থেকে কিউ টানলে কী হবে, আমাদের প্রবলেম দেখা দেবে। এস সমান কি, কারণ হচ্ছে পারফেক্টর মানে কি, পারফেক্টর হচ্ছে পি বাই রুট ওভার অফ এদিকে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সাপ্লাই থেকে কিউ টানা মানে কি, পারফেক্টর 12টা বেড়ে যাবে, পারফেক্টর কমবে, আর পারফেক্টর কমলে কী লস সেটা বুঝলাম আমরা। তো ওই কারণের জন্য এটা হচ্ছে একটা ড্রব্যাক বলতে পারো কার, স্ট্যাটিক ক্যাপাসিটরের। সেই কারণের জন্য ফেজ মডিফায়ার বা আমাদের সিঙ্ক্রোনাস মোটর ইউজ করি আমরা, সিঙ্ক্রোনাস মোটর। কিন্তু সিঙ্ক্রোনাস মোটরটা কী ধরনের, ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর, আর নো লোড, ওটা নো লোড, কোনো রকম লোড দেওয়া চলবে না। আর একটা জিনিস জেনে রাখবে যে সিঙ্ক্রোনাস কন্ডেন্সারটা আমরা তখনই ইউজ করবো না যখন মোটামুটি 500 কেভিআরের বেশি দরকার হবে, 500 কেভিআর। কোনো মেশিন ধরো বা কোনো মেশিন ধরো ডিমান্ড করছে আমার 500 কেভিআরের বেশি কেভিআর দরকার, তখনই আমি কিন্তু সিঙ্ক্রোনাস কন্ডেন্সার ইউজ করবো, কম হলে ইউজ করবো না। কেন, কারণ ইকোনমিক্যাল হবে না, ঠিক আছে। দিস ইজ দ্য ইকোনমিক্যালের জন্য, কারণ খরচা বেশি, একটা সিঙ্ক্রোনাস মোটর চলবে তার জন্য তারও তো পাওয়ার লাগবে না, তার জন্য ইকোনমিক্যালির জন্য তোমার যখন ডিমান্ড 500 কেভিআরের মতো ডিমান্ড হবে, তখন মোটামুটি আমরা সিঙ্ক্রোনাস কন্ডেন্সার কী করবো, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার ইউজ করবো। আর 200 এইচপি এর বেশি হলে সেটাকে আমরা কি ইউজ করবো, সেখানে আমরা ফেজ অ্যাডভান্সার ইউজ করবো। এই দুটো পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের একটা জিস্ট করে দিলাম, পারফেক্টর সম্বন্ধে আইডিয়া দিয়ে দিলাম। নেক্সট ভিডিও কালকে আসবে, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো যদি ডাউট থাকে সেটাও জানাবে, ঠিক আছে। অবশ্যই আমরা নেক্সট দিন সেটাকে সলভ আউট করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর বেসিক ইলেকট্রনিক্সেরও আমরা ভিডিও ছেড়েছি, তোমরা সেটা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, বেসিক ইলেকট্রনিক্স নামে দেওয়া আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। শেয়ার করো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করবে। বাই বাই।